হ্যালো এভরিওয়ান, আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে চাল কুমড়োর রেসিপি, যেটা আমি করেছি মটর ডালের বড়া দিয়ে। খেতে অসাধারণ। চলো দেখতে থাকো আজকের এই চাল কুমড়োর শুকনো রেসিপি। আশা করি ভালো লাগবে। চাল কুমড়োর এই রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা গোটা চাল কুমড়ো নিয়েছি। এ দেখো, তবে আমি এখান থেকে অর্ধেক করে নিয়ে অর্ধেক চাল কুমড়ো আজকের এই রেসিপিতে লাগাবো। তো দেখো, এখানে আমি কিছুটা মটরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে দেখো বন্ধুরা, আমি অর্ধেক চাল কুমড়া কেটে নিয়ে এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, এইভাবে একদম মিহি করে কেটে নিতে হবে। আর এই চাল কুমড়োগুলোকে কাটার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এর সাথে দিব আমি আলু। তো তার জন্য এখানে একটা বড় সাইজের আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি। তাহলে দেখো বন্ধুরা, এরপরে যেটা করতে হবে, আমি এখানে মিক্সচার মেশিনে ভেজানো মটর ডাল, কয়েকটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। সো ফ্রেন্ডস, দেখো এখানে একটা মিহি ধরনের পেস্ট আমি তৈরি করে নিলাম। এই পেস্টটা একটা পাত্রে রেখে দিয়ে আমি এখন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো দেখো বন্ধুরা, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সো গাইস, দেখো ভালো করে মেশানো হয়ে গেল। এবারে আমি এখন এই পেস্ট থেকে ছোটো ছোটো করে বড়া তৈরি করে নেব। তাহলে দেখো, এই পেস্টটা বেশ সুন্দর করে মেখে নিলাম। এরপরে ওভেন ধরিয়ে কড়াইয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে হালকা আঁচে রেখে দিয়ে খুব ছোট্ট ছোট্ট করে এখানে আমি বড়া তৈরি করে নেব। তার জন্য দেখো, আমি একদম ছোটো ছোটো করে কিন্তু এই বড়াগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি। আর বেশি বড় করলে ভালো লাগবে না। তো দেখো, আর যেহেতু চাল কুমড়োগুলো খুব তাড়াতাড়ি গলেও যায়, তো সেই হিসাবে এখানে একটু ছোটো ছোটো করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। তাহলে দেখো বন্ধুরা, সব বড়াগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে। একদম হালকা আঁচে রেখে দিয়ে এভাবে আমি দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন উল্টে নিচ্ছি। যেহেতু এক পিঠটা একটু হালকা কালার হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এরপরে দেখো কত সহজভাবে কিন্তু আমি তুলে নিলাম। এবারে এই বড়াগুলোকে ডিপ ফ্রাই করে আমি তুলে নেব। দেখো, বেশ সুন্দর এখানে কালার চলে এসছে। আর এর থেকে বেশি ডিপ ফ্রাই করব না। তাহলে এখন আমি এই মটর ডালের বড়াগুলোকে তুলে নিব। সো গাইস, দেখো সব মটর ডালের বড়াগুলো তৈরি করার পরে এই তেলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দেখো বন্ধুরা কীভাবে এই রেসিপিটা তৈরি করব, তার জন্য তোমাদেরকে প্রথম থেকে দেখতে হবে। তাহলে দেখো, এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফ্রাই করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলুর পিসগুলো। আলুর পিসগুলো দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিব। তবে এখানে আলুর পিসগুলোকে বেশি করে বেশি ডিপ ফ্রাই করব না। যেহেতু আলুগুলোকে পাতলা করে কেটে নিয়েছি, আর এর মধ্যে চাল কুমড়োর পিসও দিব, তার সাথে থাকবে জল। চাল কুমড়োর মধ্যে থাকা জলে এটা কিন্তু বেশ সুন্দর গলে যাবে। তো দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইবারে এই কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে নাড়িয়ে নিচ্ছি। সো গাইস, দেখো এটাকে এখন কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এই দেখো, আর চাল কুমড়ো থেকে একটুখানি কিন্তু জলও বেরিয়ে এসছে। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটাও এখানে আমি স্বাদ অনুযায়ী দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এখানে আর কোনো মশলা বাটাবাটি ঝামেলা নেই। আর জাস্ট এইটুকুন লবণ আর হলুদ দিয়ে এটা কিন্তু খেতে লাগবে অসাধারণ। এই দেখো, লবণ হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ওভেনের আঁচটা কিন্তু আমি এখানে হালকায় রেখেছি, বেশি হাই হিটে রাখিনি। এবারে দেখো, আস্তে আস্তে করে কিন্তু এই চাল কুমড়ো থেকে জলও বেরিয়ে আসছে। এইবারে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঢাকা দেওয়ার ভাপে কিন্তু চাল কুমড়ো আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো। আর জল ছাড়াই আমি এভাবে এটাকে রান্না করছি। এর আগেও আমি ২ থেকে ৩ বার ঢাকনা খুলে এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। এ দেখো, দেখে বুঝতেই পারছো এবারে কিন্তু রেসিপিটা হওয়ার মধ্যে। আর চাল কুমড়ো, এবারে আলু দুটোই কিন্তু এখানে
অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর এটা কিন্তু একদম শুকনো হবে। এই দেখো, চাল কুমড়ো আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু এখানে ঢাকনা দিয়ে এভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এই ভাজা বড়াগুলো। ভাজা বড়াগুলো দেওয়ার পরে এটাকে আবারও ২ মিনিট হালকা আঁচে রেখে দিয়ে আমি নাড়িয়ে নেব। তোমরা যদি কোনোদিনও এভাবে মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়া না খাও, একবার হলেও করতে পারো। অসাধারণ লাগে খেতে, বিশেষ করে নিরামিষ দিনে। আর দেখতেই পেলে এটা একটা নিরামিষ পদ। তো এবারে দেখো, রেসিপিটা নামানোর আগে এখানে আমি চিনি দিলাম। একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি ভাব। আর তার সাথে এখানে আছে শুকনো লঙ্কার ফ্লেভার আর একটু ঝাল। তাহলে দেখলেই বন্ধুরা, এটাকে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। চিনিগুলো বেশ তাড়াতাড়ি গলেও গেল। আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো সরিষার তেল। তেল দিয়ে এটাকে আরেকটুখানি এখানে নাড়িয়ে আমি মিশিয়ে নিব। তাহলে আজকে হয়ে গেল এই মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর একটা নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপি এটা তোমরা কিন্তু নিরামিষ দিনেও খেতে পারো। অসাধারণ লাগে খেতে। তো দেখো, আজকের এই রেসিপিটা রেডি। এবারে ওভেনের আঁচটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা, ঢাকনাটা তুলে দিলাম আর এখন গরম গরম এই রেসিপিটাকে একটা পাত্রে আমি সার্ভ করব। এই পাত্রে সার্ভ করতে করতেই বলি এটা কী কী দিয়ে খেতে ভালো লাগে। সবার প্রথমেই তো বলবো গরম ভাত, তার সাথে রুটি বা লুচি দিয়েও খেতেও এই রেসিপিটা অসাধারণ হয়। নিরামিষ দিনে অন্তত একবার হলেও এটাকে ট্রাই করতে পারো। অসাধারণ লাগে খেতে। তাহলে দেখো, এই পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো, একদম পুরো পাত্রে একদম এটাকে আমি সার্ভ করে নিলাম। আর তোমরা যারা দেখবে, এটাকে কিন্তু কেউ এড়াতে পারবে না। ভীষণ সুন্দর একটা নিরামিষ রেসিপি আজকে শেয়ার করলাম। দেখো, দেখে বুঝতে পারছো, আর ধোঁয়াও উঠছে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। আশা করি অবশ্যই আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো আজকের মতো এই পর্যন্তই, আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম, আর বুঝতে পারবো এই রেসিপিটা কেমন হয়েছে। চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।